ইউনিয়ন পরিষদের দালাল চক্রের দ্বারা আক্রান্ত ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা নিতে যেয়ে সাধারণ জনগণ হয়রানির শিকার হচ্ছে। আমার প্রথম টার্গেট থাকবে সম্মানিত ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই প্রথমবারের মতো টুক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হতে চেয়েছি। আমি আসলে টুক ইউনিয়নের সার্বিক যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে একটা একটা আমি সমস্যার সমাধান করব। বিশেষ করে টুক ইউনিয়ন পরিষদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের দালাল চক্রের দ্বারা আক্রান্ত ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা নিতে যেয়ে সাধারণ জনগণ হয়রানির শিকার হচ্ছে। আমার প্রথম টার্গেট থাকবে টুক ইউনিয়ন পরিষদকে দালাল মুক্ত করা। বিশেষ করে জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ সরকারি বিভিন্ন অনুদানের ক্ষেত্রে যে সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটটা ভেঙে দিয়ে একটা সুষ্ঠু এবং সুন্দরভাবে টুক ইউনিয়ন পরিষদকে গড়ে তোলা আমার প্রথম উদ্দেশ্য। তারপরে টুক ইউনিয়নের অনেকগুলা সমস্যা আছে। ইউনিয়ন পরিষদের সমস্যার পরে টুকের রাস্তাঘাটের সমস্যা আছে, তারপরে অসহায় দরিদ্র মানুষের অনেক সমস্যা আছে, কৃষকের নানামুখী সমস্যা আছে, মাদকের সমস্যা আছে, তারপরে বিভিন্ন বাজার ঘাটে ইজারাধারের সিন্ডিকেটের সমস্যা আছে, নানাবিধ সমস্যা টুক ইউনিয়ন পরিষদে জড়িত। আমি প্রত্যেকটা সমস্যাই আমি যখন নির্বাচনে ওয়ার্ক করতে বাড়ি বাড়ি যাচ্ছি আমি প্রত্যেকটা সমস্যাই আমি নোট করে রাখতেছি এবং আমি সশরীরে চেষ্টা করব টুক ইউনিয়নের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছার জন্য। বিশেষ করে বিধবা ভাতা এবং বয়স্ক ভাতা যে ভাতাগুলো দেওয়া হয় ইতিপূর্বে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে চেয়ারম্যান যিনি হয় ওনার অনুসারী যারা শুধু তাদেরকে দেওয়া হয়। প্রকৃতপক্ষে যারা ভাতা পাওয়ার উপযুক্ত তারা অনেকে এখান থেকে বঞ্চিত। আমি একটা কাজ নিজ হাতে করতেছি, সেটা হচ্ছে আমি যখনই বিভিন্ন ওয়ার্ডে সফরে যাচ্ছি তখনই প্রকৃত সুবিধাভোগী সুবিধা বঞ্চিত যে বিধবা এবং বয়স্ক আছে তাদেরকে আমি নাম লিপিবদ্ধ করে রাখতেছি আমার ডায়েরিতে। তারপরে ওই এলাকার রাস্তাঘাটে কী সমস্যা সেটা আমি লিপিবদ্ধ করে রাখতেছি। ওখানে অনেক গরিব মানুষ আছে যাদের টিউবওয়েল নাই, বিশুদ্ধ পানি খাওয়ার মতো তাদের অবস্থা নাই, সেটা আমি আমার ডায়েরিতে লিখে রাখতেছি। এক এক সমস্যা, এক এক এলাকায় এক এক সমস্যা, কোনো জায়গায় মাদকের সমস্যা, কোনো জায়গায় বাজারে সিন্ডিকেটের সমস্যা, সকল সমস্যা আমি লিপিবদ্ধ করে রাখতেছি। আমি প্রত্যেকটা সমস্যা ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। স্থানীয় নির্বাচন হচ্ছে একটা নিরপেক্ষ নির্বাচন, এটা দলীয় নির্বাচন না। তারপরেও যেহেতু আমি একটা দল হোল্ড করি, আমি বাংলাদেশ জামাত ইসলামী টুক ইউনিয়ন শাখার অর্থ সম্পাদকের দায়িত্বে আছি, তো সংগঠন আমাকে নির্বাচন করার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও ইন্টারনালভাবে আমাকে ওনারা ঘোষণা দিয়ে দিয়েছে, বলছে নির্বাচনী কাজ চালিয়ে যাওয়ার জন্য, নির্বাচনের মাঠ গুছানোর জন্য। আমার মনে হয় খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ওপেন ঘোষণা দিবে। তবে ইন্টারনালভাবে আমাকে বলে দেওয়া হয়েছে যে আপনি আপনার ময়দানে কাজ করতে থাকেন। তারই সুবাদেই আমি আমার নির্বাচনী ওয়ার্ক শুরু করছি। জি না, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে একজনই ক্যান্ডিডেট, আমাদের প্রথমে 2-3 জন ক্যান্ডিডেট লিস্ট করা হয়েছিল, তাদের পক্ষ থেকে সর্বশেষ জেলা সংগঠন একজনকে সিলেক্ট করা হয়েছে এবং আমাদের যেই ধারাবাহিকতা, আমাদের যে সিস্টেম সেটা হচ্ছে সংগঠন যদি আবার চায় যে আপনি নির্বাচন করবেন না, শেষ মুহূর্তে অন্য আরেকজন করবে, তাহলে আমরা সেটাই মেনে নেব। এখন পর্যন্ত আমাকে সিলেক্ট করা হয়েছে, আমাকে কাজ করতে বলা হয়েছে, আমি এখন মাঠে ময়দানে কাজ করতেছি। আপনি কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, সারা মাঠে অত্যন্ত চমৎকার। বিশেষ করে টুক ইউনিয়নবাসী দীর্ঘদিন যাবৎ একটা চেয়ারম্যানই সিন্ডিকেটের চক্রের মধ্যে ছিল। বিশেষ করে জলিল চেয়ারম্যান এবং ওয়াহিদ চেয়ারম্যান, ওনারা সাবেক দুইজন চেয়ারম্যান, দুজনই প্রায় 50 বছর যাবৎ চেয়ারম্যানই করতেছেন টুক ইউনিয়নে। তৃতীয় কোনো ব্যক্তি এখানে আর চেয়ারম্যান নির্বাচন করে সাহস করে দাঁড়ায় না। ওনাদের সিন্ডিকেটের চক্রটা হচ্ছে এরকম যে জলিল চেয়ারম্যান যখন পাশ করে তখন জলিল চেয়ারম্যান তার সুনির্দিষ্ট কিছু লোককে সুবিধা দেয় আর অন্য এলাকার লোকজন সুবিধা থেকে বঞ্চিত হয়। আবার ওয়াই চেয়ারম্যান যখন পাশ করে তখন ওয়াই চেয়ারম্যানকে নিয়ে কিছু লোকজন সুবিধা পায়, জলিল চেয়ারম্যানকে নিয়ে সুবিধাটা বঞ্চিত হয়। আমি যেটা চিন্তা করতেছি, আমি বিশেষ করে টুক ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাটে আমি যাওয়ার পরে আমার যেটা প্রতীয়মান হয়েছে যে লোকজন বলা বলি করতেছে যে আমরা ওয়াই চেয়ারম্যানকে ভোট দিয়েছি, এই যে জলিল চেয়ারম্যান আমাদের এখানে কাজ করে নাই। অপরপক্ষে বলতেছে আমরা জলিল চেয়ারম্যানকে ভোট দিয়েছি, ওয়াই চেয়ারম্যান এখানে কাজ করে নাই। তো এই ব্যাপারে আমার পরিকল্পনা হচ্ছে, আমি যেহেতু নির্বাচন করব, যেহেতু একটা দলের প্রতিনিধি, কিন্তু আমি টুক ইউনিয়নের সবার জনগণের চেয়ারম্যান, আমি যদি আল্লাহ যদি আমাকে চেয়ারম্যান হিসেবে কবুল করে তাহলে আমার চিন্তা হচ্ছে
যে আমি আমার এলাকায় বেশি উন্নত করব, অন্য এলাকায় কাজ করব, এটা আমার থিওরি না। আমার চিন্তা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডই আমি রাস্তাঘাটগুলো, বিশেষ করে সবচেয়ে খারাপ রাস্তা যেটা আছে এগুলো আমি তালিকা করতেছি। আমি ওয়ার্ড ভিত্তিক সমাহারে আমি কাজ করে যাব। বিশেষ করে আগে যেটা হইতো যে একটা নির্দিষ্ট এলাকায়, যে এলাকায় চেয়ারম্যান থাকতো ওই এলাকায় সুবিধা পাইতো, অন্য এলাকায় সুবিধা পাইতো না। কিন্তু আমি এই কাজটা করব না। আমি যে কাজটা করব সেটা হচ্ছে যেখানে সমস্যা সেখানে আগে কাজ করব, সেটা হোক আমার এলাকায় হোক অন্য এলাকায়। এই জন্য আমি বিশেষ করে তরুণ সমাজ যারা, তারা চাচ্ছে ইউনিয়নের পরিবর্তন, এবং বিভিন্ন মুরব্বিয়ান আছে ওনারাও চাচ্ছে পরিবর্তন। বিশেষ করে আমাদের সম্মানিত এমপি মহোদয় অত্যন্ত ভালো মানুষ হওয়ার কারণে ইউনিয়ন পরিষদের সাধারণ জনগণের ধারণা যে আগামী দিনে টুক ইউনিয়নে একজন স্বচ্ছ, সচ্ছল, সৎ এবং নীতিবান একজন ইয়ং যুবক এখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে, যার মাধ্যমে আমাদের এমপি মহোদয়ের যাবতীয় সেবাগুলো ইউনিয়ন পরিষদের জনগণ সুন্দরভাবে পেতে পারে। এই জন্য জনগণের আশা আকাঙ্ক্ষা এবং জনগণের চাহিদা অত্যন্ত, বিশেষ করে পুরা টুক ইউনিয়নই চাচ্ছে পরিবর্তনের ছোঁয়া। সেই পরিবর্তনের ছোঁয়ার অংশ হিসেবে আমি আশা করতেছি ইনশাল্লাহ আগামী দিনে জনগণ যেভাবে সাড়া দিচ্ছে, ইনশাল্লাহ টুক ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হওয়ার মতো যোগ্যতা আমি রাখি এবং আশা করতেছি জনগণ আমাকে ইনশাল্লাহ জয়যুক্ত করবে। আলহামদুলিল্লাহ, আশা করি যদি জনগণের ওনায় নির্বাচিত হইতে পারে আর মাঠে যাইতে পারে, তা ইনশাল্লাহ যেমন মানুষ একটু শান্তি ভোগ করতে পারবে আর কি। যেমন এই যে দলাদলি পাতাবাজি এগুলো থাকবে। মনে করেন আপনার যেমন সেবার মানে ইউনিয়নের সেবার সুযোগ পায়, তাহলে ইউনিয়নবাসী আশা করি উপকৃত হবে এবং সঠিক সেবা যেটা সেটা ইউনিয়নবাসী পাবে। চেয়ারম্যানের কাছ থেকে যেটা পাওয়ার যোগ্য আর কি, যেটা মানুষ আশা করে এটা মানুষ পাবে।